আই হ্যাভ বিন রিডিং। আচ্ছা এখানে ফর হবে না সিন্স হবে? 3 ঘন্টা। 3 ঘন্টা, 3 ঘন্টাটার নাম না সংখ্যা বলো তো? সংখ্যা। সংখ্যা হলে কি হবে? ফর হবে। মনে রাখবে যদি সংখ্যা হয় তাহলে ফর। কত আওয়ার? 3 আওয়ার্স, তাহলে 3 আওয়ার্স। ঠিক আছে, তার মানে আমি 3 ঘন্টা ধরে পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং ফর 3 আওয়ার্স। সে সোমবার থেকে এখানে বাস করতেছে বা থাকতেছে, সোমবার থেকে। এইটা নাম না সংখ্যা বলো তো? সোমবারটা নাম, এটা সংখ্যা না। দেখো এখানে দিলাম হি হ্যাজ বিন। বাস করার ইংলিশ কি? লিভ। লিভের সঙ্গে কি হবে? আইএনজি যুক্ত হবে, এটা উঠে যাবে। হি ইজ লিভিং এখানে বলতেছে, তার মানে কি হবে? হেয়ার হবে। হি হ্যাজ বিন লিভিং হেয়ার। আচ্ছা এখানে সিন্স হবে না ফর হবে বলো তো? কেন হবে সিন্স? কারণ কি? কারণ এখানে সময় যেটা উল্লেখ করা হয়েছে এর আগে ছিল সংখ্যা, ঠিক আছে? আর এখন কি আছে? এখানে নাম রয়েছে, তাই না? যে কোনো নাম হলে সিন্স হবে। কি হবে? সিন্স মানডে। এইটা কিন্তু একটা সংখ্যা। দেখো এটা কি বলতো? সংখ্যা। আর এটা কি? নাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখবে যে শেষের যে সময়টা দেয়া আছে এটা কি? এটা কি সংখ্যা? যদি সংখ্যা হয় তাহলে তার সামনে কি হবে? ফর হবে। কথা বোঝা গেছে? যদি নাম দেয়া থাকে তার আগে কি হবে? সিন্স হবে। সিন্স আর ফর নিয়ে অনেকের মধ্যে এখনো সমস্যা আছে, অনেকে এটা বুঝতেছে না। আমি সহজ ভাষায় বুঝাইতেছি যে যদি 3 আওয়ার্স থাকে তাহলে কি হবে? ফর হবে। আর যদি মানডে থাকে তাহলে কি হবে? সিন্স হবে। এইটা হলো মেইন। এখন তোমরা যদি এইটা বুঝো এরকম তোমরা সেন্টেন্স আরও করতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার, এখানে কি আছে বলো তো? শাল দেয়া আছে, তাই না? আচ্ছা শালটা কি? ওটা কি সংখ্যা? এই তো এইখানে একটা মিস্টেক, ভালো করে বোঝো। যে শালটা যদিও সংখ্যার মতো দেখাচ্ছে কি এটা একটা নাম, এইটা একটু আলাদা, ঠিক আছে? এই শালের ক্ষেত্রে একটু আলাদা, মাথায় রাখবে। শালটা কি? শালটা একটা নাম, সংখ্যা কিন্তু না। এখানে সংখ্যা হিসেবে ধরা যাবে না, ঠিক আছে? এই কারণে এখানে কি হবে? সিন্স হবে, ঠিক আছে? তাহলে এখানে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2005, তিনি এখানে 2005 সাল থেকে কাজ করতেছেন, ঠিক আছে? আরেকটা হলো তিনি এখানে 20 বছর ধরে কাজ করতেছে, 20 বছর ধরে। দেখো হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 20 ইয়ার্স, তাহলে এই যে 20 ইয়ার্সটা আছে এটা কি বলতো? সংখ্যা। স্পষ্ট বোঝা যাচ্ছে। সংখ্যাগুলো বুঝবে কেমন করে? সংখ্যাগুলো বুঝবে যে শেষে এই যে সামনে একটা কি থাকবে? সংখ্যা থাকবে, আর তারপরে ইয়ার্স থাকবে বা টাইম থাকবে বা ডে থাকবে, ঠিক আছে? এটা স্পষ্ট, একদম স্পষ্ট। মানে তোমাদের এই সংখ্যাটা বুঝতে কোনো সমস্যা হবে না। কিন্তু নামের ক্ষেত্রে দেখবে মাঝে মাঝে এপ্রিল থাকবে, জুন থাকবে, মানডে থাকবে, আবার সালও থাকবে, ঠিক আছে? সাল থাকতে পারে। সালটা থাকলে তোমরা যদি এখানে মনে করো এটা সংখ্যা, এই কারণে তোমরা ফর দিয়ে দিলে তাহলে ভুল হয়ে গেল সেন্টেন্সটা। সম্পূর্ণ সেন্টেন্সটাই ঠিক লিখছো কিন্তু ওই জায়গায় ভুল হয়েছে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে। এখানে তাহলে আমাদের কি কি লিখতে হবে বলো তো? ফর। এখানে আমরা ফর দেব। তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 20 ইয়ার্স, তিনি এখানে কি 20 বছর ধরে কাজ করতেছেন। আবার যদি আমরা আগের সেন্টেন্সটা দেখি, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2005, তিনি এখানে 2005 সাল থেকে কাজ করতেছে। তার মানে একই অর্থ হচ্ছে। একটা হলো সংখ্যা দিয়ে প্রকাশ করা হচ্ছে, আরেকটা কি? নাম দিয়ে প্রকাশ করা হচ্ছে। কথা কি ক্লিয়ার?